বিসমিল্লাহির রহমানির রহিম। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে সপ্তম দিন, রমজানের সপ্তম দিনে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব সপ্তম পারা নিয়ে। এই পারায় অনেকগুলো কয়েকটি সূরা আছে। এর মধ্যে একটি হচ্ছে সূরা মায়দা। সূরা মায়দার 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। অর্থাৎ আল্লাহ তাআলা যে হালাল এবং বৈধ রিজিক সেটা থেকে ভক্ষণ করতে বলেছেন এবং যেটা হারাম সেটা থেকে আল্লাহ পাক বিরত থাকতে বলেছেন। আরও একটি সুন্দর নসিহত আল্লাহ পাক আমাদেরকে করছেন, সেটা হচ্ছে যে প্রথমে নিজের হেদায়েতের কথা ভাবা উচিত, নিজের ভালোর কথা ভাবা উচিত। সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলা আখিরিল আয়াহ। হে মুমিনগণ, তোমাদের সংশোধন করার দায়িত্ব তোমাদের। যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমাদের নিজের সুন্দরভাবে চলা এটা আমাদের নিজের দায়িত্ব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 119 এবং 20 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। ক্বালাল্লাহু হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে আমরা চলে আসছি। সূরা আনআমের 2 নম্বর আয়াতে বলেন যে কে কতদিন বাঁচবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। কে কতদিন বাঁচবে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন, অন্য কেউ এটা জানেন না। এই জানার অধিকার একমাত্র আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, অন্য কাউকে দেননি। তারপরে সূরা আনআমের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মানুষ আল্লাহ তাআলা থেকে কিছুই গোপন করতে পারে না। আগেও আমরা জেনেছি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যে সব কিছু আল্লাহ পাক জানেন এবং কোনো কিছুই গোপন থাকবে না আল্লাহ পাকের কাছ থেকে। যে যতই গোপন হইতে চাক কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে গোপন থাকা সম্ভব না। সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে গুনাহ থেকে বাঁচলে জান্নাতে প্রাসাদ হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। এই পার্থিব জীবন খেলতামাশা আমোদ প্রমোদের ব্যাপার ছাড়া আর কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে পরকালের জীবনই হবে তাদের জন্য উৎকৃষ্টতর। তোমরা কি চিন্তা ভাবনা করবে না? তো এখানে আল্লাহ পাক প্রশ্ন করেছেন আমাদেরকে যে দুনিয়ার জীবন কোনো কিছুই না, আর আসল জীবন হচ্ছে আখিরাত। গুনাহ থেকে বাঁচলে সে আখিরাতে আল্লাহ পাক জান্নাতে মুমিনদের জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। সূরা আনআমের 59 এবং 60 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ পাক বলেছেন যে সব ধরনের জ্ঞান কেবল মহান আল্লাহরই আছে। জ্ঞান বিজ্ঞান নিয়ে যে যতই গর্ব করুক, যে যতই উৎকর্ষতার দাবি করুক, কিন্তু আল্লাহ পাক যা দিয়েছেন তা খুবই সামান্য। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। অদৃশ্য জগতের চাবিকাঠি সব কিছু আল্লাহ পাকের কাছে রয়েছে। মানুষ গায়েব এবং অদৃশ্য সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না। সামনে যা ঘটেছে কেবল তাই শুধু মানুষ বলতে পারে। সুতরাং জ্ঞান নিয়ে বুদ্ধি নিয়ে মানুষের গর্ব করা কোনো ক্রমে সাজে না। সূরা আনআমের 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে নামাজের গুরুত্ব দাও, আল্লাহকে ভয় করো। ওয়া নাকিমুস সালাতা ওয়াত্তাকু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ পাকের ভয় এবং নামাজ দুটোটার সম্পর্ক পাশাপাশি। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, এবং নামাজ মুমিনের জন্য এটা জান্নাতে যাওয়ার একটা চাবি, এবং এই জান্নাতে যাওয়া নামাজ ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। সুতরাং আর নামাজ যে পড়ে তার মধ্যে আল্লাহ পাকের ভয় অটোমেটিক চলে আসে, যেটা আমরা এই আয়াতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তারপরে সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন অন্য ধর্মের উপাস্যদের গালমন্দ করা অনুচিত। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। এরা আল্লাহর বাদ দিয়ে যাদের ইবাদত করে পূজা অর্চনা করে তোমরা তাদেরকে গালাগালি করো না, তাহলে তারা অজ্ঞতাবশত বৈরীভাবে আল্লাহকে গালি দিতে শুরু করবে। সুতরাং আজকাল আমরা যারা অনলাইনে দেখি অনেক সময় যে মুসলমানরা অন্য ধর্মকে গালি দেয়, অন্য ধর্মের উপাস্যদের নিয়ে কটূক্তি করে, আসলে এটা
ইসলামের শিক্ষা বহির্ভূত, ইসলামের শিষ্টাচার বহির্ভূত। এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করব এবং অন্যদের উপাস্যদের গালাগালি দিব না। বাকি বুদ্ধিবৃত্তিকভাবে এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, নবীজি যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, ওই পদ্ধতি অবলম্বন করলে কোনো ঝগড়া, কোনো অতিরঞ্জন, কোনো ফ্যাসাদ আশা করি সমাজে, দেশে, বিশ্বে দেখা যাবে না। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের 7 নম্বর পারা আলোচনা। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।